মা কোনো গোপী এক নয়নে কাজল পড়েছে, এবার যেই না আরেকটি নয়নে পড়তে যাবে অমনি স্বামীর বাঁশি গেছে বেঁচে। আর কোনো গোপী এক হাতে কঙ্কনও পরে যেই না আরেকটি হাতে পড়তে যাবে অমনি স্বামীর বাঁশি বেজে গেছে। বামে রঞ্জিত কঙ্কন এক, বামে রঞ্জিত কঙ্কন এক, বামে রঞ্জিত, আহা বামে রঞ্জিত কঙ্কন এক, বামে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, তত বেলি সখিনী মেনি, তত হিবেলি সখিনী মেনি, তত বেলি সখিনী মেনি, তত হিবেলি সখিনী মেনি, কেহ কাউকে পথ না হেরি রে, আহারে আহারে আহারে, কে ভোকাওকে পথ না হেরি রে, আহারে আহারে আহারে। আবার ওই ছনে মিলালো গোকুল চন্দ্র, ওই ছনে মিলল গোকুল চন্দ, ওই ছনে মিলালো গোকুল চন্দ্র, ওই ছনে মিলল গোকুল চন্দ, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, আজ মিলল রে, মিলল রে, কিবা মিলল রে, আজ মিলল রে, আমার গোপী গোবিন্দ মিলল রে, গোপী গোবিন্দ মিলল রে, বলি নাই আনন্দের সীমা নাই রে, গোপী গোবিন্দ মিলল রে। ওরে নাই আনন্দের সীমা নাই রে, গোপী গোবিন্দ মিলল রে। সকল ব্রজগোপীগণ আজ এসে মিলিত হয়েছে আমার গোবিন্দের কাছে। এবার দেখুন বাবা, যেই না গোবিন্দ আমার ব্রজগোপীগণকে দর্শন করেছে অমনি গোপীগণকে দর্শন করে গোবিন্দ কি করছে? গোবিন্দ বলছে, এ কি? বলি এই ঘোর রজনীতে তোমরা আমার কাছে ছুটে এসেছো? হ্যাঁ, এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি। যাও তোমরা আপন আপন গৃহে গিয়ে যাও, আপন আপন গৃহে ফিরে যাও। গোবিন্দ বলছে, ওই গোপীগণ কহ গোপী কিসের লাগি গহন বনে নিতাই গৌর হরি বল হরি বল। লাগি গহন বনে, কহ গোপী কিসের লাগি গহন বনে, কহ গোপী কিসের লাগি গহন বনে, তোমরা রাজে নন্দিনী রাজা রোধি, তোমরা রাজে নন্দিনী রাজা রঝি, তোমরা রাজে নন্দিনী রাজা রোধি, তোমরা রাজে নন্দিনী রাজা রঝি, লোকে দেখলে বলবে কি চিঠি, লোকে দেখিলে নিতাই গৌর হরি বল হরি বল। লোকে দেখিলে বলবে কি ব্রজগোপী গহন বনে। ও মাইরা, যেই না গোবিন্দ বলেছে যে এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি, যাও তোমরা আপন আপন গৃহে যাও, আর গৃহে গিয়ে তোমরা পতি সেবা করো। বলি পতি সেবাই যে হলো নারীদের পরম ধর্ম। এসো গোপীগণ, আমি তোমাদের এক সতী নারীর কথা বলি, তোমরা তা মন দিয়ে শোনো। সতী মালাবতীর স্বামী ছিল বেদ শিরোমণি, তা বেদ শিরোমণি ছিল গলিত কুষ্ঠ ব্যাধি। মালাবতীর এতই প্রতিভক্তি যে পতি সেবা না করিয়ে কোনোদিন মালাবতী জল স্পর্শ করত না। এমনই একদিন কি হয়েছে, এক পূর্ণ যোগে শত শত যাত্রী চলেছে, শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে। আর তা দেখে বেদ শিরোমণির চোখে জল এলো। মালাবতী বলছে, স্বামী তোমার চোখে জল কেন স্বামী?
কি হয়েছে স্বামী, তুমি কাঁদছো কেন? বলে মালাবতী, ওই দেখো মালাবতী, শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, কিন্তু আমি এমনই ভাগ্যহীন, ওই গঙ্গা স্নান যে আমার আর হলো না মালাবতী। এই বলে মালাবতী কি করেছে, আস্তে কথা নয়, মালাবতী তার স্বামীর চোখের জল মুছিয়ে দিয়েছে। এবার স্বামীর চোখের জল মুছিয়ে দিয়ে একটি ধামাতে স্বামীকে বসিয়ে মাথায় করে নিয়ে চলেছে ওই গঙ্গা স্নানে। আর পথ চলতে চলতে মালাবতী প্রভুর উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না। আমি পথ চিনি না, আমি পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না। না না, আমি পথ জানি না প্রভু, আমি পথ চিনি না। তোমার চরণ শরণ নিয়ে শুরু হলো পথে চলা। তোমারি চরণ শরণ নিয়ে শুরু হলো পথে চলা। প্রভু তোমার চরণ শরণ নিয়ে শুরু হলো পথে চলা। তোমারি চরণ শরণ নিয়ে শুরু হলো পথে চলা। আমি পথে খুঁজে যদি না পাই, তুমি করো চালনা প্রভু, তুমি করো চালনা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না। না না, আমি পথ জানি না প্রভু, আমি পথ চিনি না। তাই পথ চলতে চলতে মালাবতী এসে পড়েছে এক গভীর অরণ্যে, যেখানে যেখানে তপস্যা করছেন মার্কেন্ড মুনি। হঠাৎ মালাবতী পথ চলতে চলতে অন্ধকারে ওই মুনির অঙ্গে পা লাগিয়ে পদাঘাত করে ফেলে অন্ধকারে। আর ধ্যান ভেঙে যায় মুনিবরে। বলে, কে তুই পাপিষ্টি, তোর এত অহংকার, তুই আমার অঙ্গে পদাঘাত করিস? বেশ পাপিষ্টি, আমি তোকে অভিশাপ দিলাম, যার গরবে গরবিনী হয়ে তুই আমার অঙ্গে পদাঘাত করেছিস, সূর্য উদয়ের সাথে সাথে তার মৃত্যু হবে। হাহাকার করে কেঁদে উঠল মালাবতী। কৃপা করুন মুনিবর, দয়া করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। কৃপা করে এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন। স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই মুনিবর, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। কিন্তু মালাবতীর কথায় মুনিবর কর্ণপাত করলেন না দেখে মালাবতী বলে, তবে আপনিও শুনে রাখুন, সত্যি যদি আমি পতি সেবা করে থাকি, সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, তাহলে আমিও আপনাকে বলে রাখলাম আজ হতে কোনোদিন আর সূর্য উদয় হবে না।
ওদিকে চমকে উঠলেন শ্রীহরি। একদিকে মুনির অভিশাপ, অপরদিকে সতী নারীর বাক্য। তাই গোলক ছেড়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো মালাবতীর সম্মুখে। এসে বলছে, মালাবতী, তোমার কথা ফিরিয়ে নাও মালাবতী। সূর্য উদয় না হলে যে প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে, তুমি সূর্যকে উদয় হতে বলো, তুমি সূর্যকে উদয় হতে বলো মালাবতী। আসতেই মায়েরা কথা নয়। মালাবতী বলছে, কিন্তু প্রভু, সূর্যকে উদয় হতে বলে আমি তো স্বামীহারা হতে পারবো না প্রভু। স্বামী ছাড়া আমার যে আর কেউ নেই প্রভু। আমি সূর্যকে উদয় হতে বলে আজ যে স্বামীহারা হতে পারবো না প্রভু। বলে, বেশ মালাবতী, এই আমি তোমায় কথা দিলাম, সূর্য উদয়ের সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমি পুনরায় তার জীবন দান করব। এই বলে মালাবতী কি করেছে, প্রভু শ্রীচরণে প্রণাম জানিয়ে যেই না সূর্যকে উদয় হতে বলেছে, অমনি বেদ শিরোমণি প্রাণ ত্যাগ করলেন। আর প্রভু নারায়ণ পুনরায় তার স্বামীর জীবন দান করলেন। পুনরায় তার স্বামীর জীবন দান করলেন। তাই বেদ শিরোমণি সকল গলিত কুষ্ঠ ব্যাধি দূরীভূত হয়ে সুন্দর সুঠাম দেহ ধারণ করে দাঁড়ালেন মালাবতীর সম্মুখে। গোবিন্দ বলছে, শুনলে গোপীগণ, পতি সেবা করলে কি হয়? যাও, এবার তোমরাও গৃহে গিয়ে পতি সেবা করো। পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। ও মাইরা, কথা নয়, আস্তে বলি, পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। সুন্দর সুঠাম যদি ওই পরপতি হয়, সুন্দর সুঠাম যদি পরপতি হয়, বলি সুন্দর সুঠাম যদি পরপতি হয়, ফিরে যা রে ব্রজ গোপী, আপন আপন পতির কাছে। সুন্দর সুঠাম যদি পরপতি হয়, বলি পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। ওই পরপতি সেবা করা নারীর ধর্ম নয়, ওই পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি ওই হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নিজ পতি সেবা করা নারীর ধর্ম হয়। নিজ পতির সেবা করা নারীর ধর্ম, ওই নিজ পতি সেবা করা নারীর ধর্ম হয়। নিজ পতির সেবা করা নারীর ধর্ম হয়। তোমরা ফিরে যাও, ফিরে যাও, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, তোমরা ফিরে যাও, ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও, ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও, ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও, ফিরে যাও। আপন আপন পতির কাছে ফিরে যাও, ফিরে যাও। সকল ভক্তদের বলছি, আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে, যে যেমন পারবেন বাবাদের একটু দান করবেন। দেখুন, এই দান করলে কিন্তু ভগবানের কাছে গিয়ে দাঁড়াবে, তাই তো মা? গল্প নয়, ভগবানের ব্যাংকে জমা থাকবে মা। তাই যে যেমন পারবে মন থেকে একটু দান করবেন। আমার কমিটির বাবারা একটু পরে আপনাদের কাছে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখুন, এতক্ষণ কিন্তু ব্রজগোপীগণ কোনো কথা বলেনি। এবার যেই না আমার গোবিন্দের মুখে ধর্ম কথা শুনেছে, অমনি আর সহ্য করতে পারল না। গোপীগণ বলছে, বলি ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও, ওই হে পরম ধার্মী হয়ে হে ধর্ম শিখা, ওহে পরম ধার্মী হয়ে
ধর্ম শেখা। তোমার এত যদি ছিল মনে, 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 বলো বাঁশিটি বাজালে কেন, বলো বলো বাঁশিটি বাজালে কেন, বলো বাঁশিটি বাজালে কেন, পরম ধার্মী ধর্ম শিখা। ওহে পরম ধার্মী ধর্ম শিখা। তুমি সর্ব হইয়া দংশন করো, আবার ওঝা হইয়া ঝাড়ো হে পরম ধার্মী হয়ে ধর্ম শিখাও। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো হে পরম ধার্মী হয়ে হে ধর্ম শিখা। বলি ও হে পরম ধার্মী হয়ে ধর্ম শিখাও। ওহে পরম ধার্মী হয়ে হে ধর্ম শিখা। এবার গোপীগণ বলছে বলো তো শ্যাম, আস্তে কথা নয় মা, আচ্ছা বলো তো শ্যাম, ধর্ম করলে কি হয়? বলি ধর্ম করলে কি হয় গো? হ্যাঁ না, ধর্ম করলে পরমপতি লাভ হয়। হরি বল। দেখুন কথা বলবেন না, মায়েদের বলছি, গল্প নয় মা, এই যে কথা নয়। এক ব্রাহ্মণ অভাবে তাড়নায় পড়ে ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী গৃহে পুজো করে আমাদের অভাব মিটবে না, তাই আমি ভাবছি কাজের সন্ধানে একটু বাইরে যাব। যেই না ব্রাহ্মণীকে এই কথা বলেছে, ব্রাহ্মণী বলছে স্বামী আমি তোমার সেবা না করে কোনোদিন জল স্পর্শ করি না। বলি তুমি যদি চলে যাও আমি কার সেবা দেবো স্বামী? ব্রাহ্মণ বলছে শোনো শোনো শোনো, তুমি এক কাজ করবে, তুমি মাটি দিয়ে সুন্দর করে আমার একটা মূর্তি নির্মাণ করবে, আর সেই মূর্তিতে তুমি নিত্য সেবা করবে, তাতে আমার সেবা করা হবে। এই বলে ব্রাহ্মণ চলে গেল কাজের সন্ধানে। আর ব্রাহ্মণী ঠিক তার স্বামীর মতো একটা মূর্তি নির্মাণ করেছে। আস্তে একটি মাটির মূর্তি নির্মাণ করে সেই মূর্তিতে নিত্য সেবা করতে থাকে। এবার একদিন ব্রাহ্মণী সুন্দর করে একটি মালা গেঁথেছে, ওই মাটির মূর্তির গলে পরাবে বলে। যেই না মালাটি পরাতে যাবে অমনি দ্বারে এসে ডাক দিচ্ছে তার আসল স্বামী। গোপীগণ বলছে বলো তো শ্যাম, ওই মালাটি কার গলে পরাবে? ওই নকল স্বামীর গলে নাকি আসল স্বামীর গলে? তা গোবিন্দ, আমরা যে এতদিন নকল স্বামীর সেবা করে এসেছি, আমরা এতদিন নকল স্বামীর সেবা করেছি, আর নকল স্বামীর সেবা করে আজ আসল স্বামীর দর্শন পেয়েছি। নিতাই গৌর হরি বল হরি বল। ও গোবিন্দ, আজ আমাদের ফিরে যেতে বলো না গো। যা কিছু আমার সকলই তোমার, যা কিছু আমার সকলই তোমার, যা কিছু আমার সকলই তোমার, যা কিছু আমার সকলই তোমার। ওগো আমার বলিতে তুমি, আমার বলিতে তুমি, কেবলই আমার বলিতে তুমি, আমার বলিতে তুমি। ওগো জনমে জনমে বধূ হে আমার, জনমে জনমে বধূ হে আমার, তুমি জনমে জনমে বধূ হে আমার, জনমে জনমে বধূ হে আমার। ওগো প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হয় তুমি, প্রাণনাথ হয় তুমি। ওগো প্রাণনাথ তুমি বধূ হইও হে, প্রাণনাথ তুমি বধূ হয় হে। বলি প্রাণনাথ তুমি বধূ হইও হে, ওগো প্রাণনাথ তুমি বধূ হয় হে। বলি এ জন্মে নয় জন্মে জন্মে প্রাণনাথ তুমি বধূ হইও হে। এ জন্মে নিতাই গৌর হরি বল হরি জন্মে
প্রাণনাথ তুমি বধূ হয় গে বলো না বলো না ফিরে যেতে বলো না বধূ। হে গোবিন্দ, তুমি তো বলেছো সর্বধর্মান পরিত্যাজং মামেকং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষ স্বামী। আর কেউ যদি তোমার চরণে শরণ নেয় তুমি নাকি তাদের নিরাশ করো না। তা গোবিন্দ, আমরা তো আজ তোমার চরণে শরণ নিতে এসেছি, সব কিছু পরিত্যাগ করে তোমার চরণে শরণ নিতে এসেছি। আজ আমাদের তুমি ফিরে যেতে বলো না গোবিন্দ। গোবিন্দ দেখলেন ব্রজগোপীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বলে, রে ব্রজগোপীগণ, এতক্ষণ ধরে তোমাদের পরীক্ষা করে দেখছিলাম, তা আজ তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের সকলের মনোবাসনা আজ আমি পূর্ণ করব। গোপী সবার মৌন জানি সোনাগর শিরোমণি আইস বলি ডাকি বাহু তোলে কৃষ্ণের বচন শুনি যত ব্রজ রমণী আইল সবে তরা করি। তখনও জীবন পেয়ে গহন কাননে গিয়ে তখনও জীবন পেয়ে গহন কাননে গিয়ে তখনও জীবন পেয়ে গহন কাননে গিয়ে তখনও জীবন পেয়ে গহন কাননে আবার গিয়ে পুষ্প তুলে আনিল বিপিনে পুষ্প তুলে আনিল বিপিন পুষ্প তুলে আনিল বিপিনে পুষ্প তুলে আনিল বিপিনে পুষ্প তুলে আনিল বিপিনে পুষ্প তুলে আনিল বিপিনে সযতনে গাথে মালা শ্যামের বরণ কইলা সযতনে গাথি মালা শ্যামের বরণ কইলা আজ সযতনে গাথে মালা শ্যামের বরণ কইলা সযতনে গাথি মালা শ্যামের বরণ কইলা মনোহর যমুনা পুলিনে মনোহর যমুনা পুলিনে কিবা শোভা মনোহর যমুনা পুলিনে মনোহর যমুনা পুলিনে হাসি হাসি কহে তখন ললিতা সুন্দরী শ্যামের সনেতে একবার তুমি নাচো তো কিশোরী। বলে, আচ্ছা এইভাবে কি নৃত্য করা যায়? হ্যাঁ, বলে নৃত্য করতে হলে তো ঠিক মতো জায়গা চাই। এই বলে গোবিন্দ কি করেছে মা, তখন শরণ নিয়েছে লীলার সহায়কারিণী মা যোগমায়া। আর মা যোগমায়াকে যেই না স্মরণ করেছে, যোগমায়া কি করেছে, সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিয়েছে। তার শোভাটি কেমন হয়েছে গো? কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডলী সাজি নিতাই গৌর হরি বল হরি কাঞ্চন বল। জননীর মা বলো রমণী মণ্ডল সাজে কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল আরে কাঞ্চন মণিগণ জননীর মা বলো আহারে কিবা কাঞ্চন মণিগণ ওই না রমণী মণ্ডল সাজে আর কিবা রমণী মণ্ডল সাজে আদি কিবা ওই না রমণী মণ্ডল সাজে গো আর কিবা রমণী মণ্ডল
তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি দাঁড়াইল ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি ঘেরি তারা ঘেরি ঘেরি তারা ঘেরি ঘেরি দাঁড়াইল তারা ঘেরি দাঁড়াইল কাঞ্চন মণিগণ জননী রমাবল রমণী মণ্ডল সাজি আর মাঝহি মাঝহ মহামর কত সম শ্যামর নট বড় রাজ মাঝহি মাঝ মহামরি কত সম শ্যামল নট বড়রা তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো ওই আমার রাধা শ্যামকে মাঝে রেখে উলুধ্বনি, উলুধ্বনি। আমার রাধা শ্যামকে মাঝে রেখে ঘেরি ঘেরি দাঁড়ালো ধনি ধনি অপরূপ রাস বিহার 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 স্থির বিজুরি সম চঞ্চল জলধর মধুকর ধরি সুতি ভাস স্থির বিজুরি সম চঞ্চল জলধর অভিকুর ধর সুতরা আর কত কত পদুমিনী পঞ্চমে গাওত যুগধল গোবিন্দ দাস কত কত পদুমিনী পঞ্চমে গাওত মুগধল গোবিন্দ দাস তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো তারা ঘেরি ঘেরি দাঁড়ালো আমার রাধা স্বামীকে মাঝে লইয়ে ঘেরি ঘেরি দাঁড়ালো ওই রাধা শ্যামকে মাঝে রেখে ঘেরি ঘেরি দাঁড়ালো রাধা শ্যামকে মাঝে রেখে ঘেরি ঘেরি দাঁড়ালো ধনি ধনি অপরূপ রাস বিহার উলুধ্বনি, উলুধ্বনি। অপরূপ রাস বিহার ধনি ধনি অপরূপ রাস বিহার কিবা ধনি ধনি অপরূপ রাস বিহার তাই মাগো মা যোগমায়া কি করেছে সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিয়েছে মন প্রাণ ভরে রাসমঞ্চ নির্মাণ করে দিয়েছেন যোগমায়া এবার রাধা গোবিন্দ স্থির হয়ে দাঁড়িয়ে আছে গোপীগণ বলছি ও শ্যাম শ্যাম গো এবার বলো তো শ্যাম এই রাসমঞ্চে আগে কে নৃত্য করবে তা তোমরাই বলো আগে কে নৃত্য করবে শোনো শ্যাম আগে নৃত্য করবে তুমি গো তুমি বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে বাঁকা শ্যাম তোমারে নাচতে ও হবে বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে আমরা দেখি কেমন নাচ শিখেছ শ্যাম তোমারে নাচতে হবে দেখি কেমন নাচ শিখেছ শ্যামে তোমাকে নাচতে হবে ঝেনতা ঝেনা খেটা থেউরে না ঝিনি ঝা ঝেনতা ঝেনা খেটা থেউরে না ঝিনি ঝা বাজে 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 থেউরে না ঝিনি থেউরে না ঝিনি থেউরে না ঝিনি ঝা বাজে থেউরে না ঝিনি থেউরে না ঝিনি থেউরে না ঝিনি ঝা চন্তা জেনা কেটা থেউরে না ঝিনি ঝা চন্তা জেনা কেটা থেউরে না ঝিনি ঝা 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 বেশ তাহলে এবার আমি নৃত্য করি ওমা গোবিন্দ যেই নাই কথা বলেছে গোপীগণ বলছে কি বললে নৃত্য করবে বলে নৃত্য তো করবে কিন্তু এইভাবে তো নৃত্য করলে হবে না আমরা যেমন ভাবে তোমায় বলবো তোমায় ঠিক তেমন ভাবে নৃত্য করতে হবে আমাদের কতগুলি শর্ত মেনে নৃত্য করতে হবে সে শর্তগুলি একটু মন দিয়ে শুনে না ওমা একটু করে উলুধ্বনি দেবে হ্যাঁ আর ঘুমাবেন না হরি বল শোনো শোনো সে শর্তগুলি হলো তোমার না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ডল না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ড তোমার নানডিবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ডল ওয়ে ওহে রাজ বিহারী
নড়িবে গন্ধমুণ্ড শ্রবণের কুণ্ড আবার না নড়িবে নাসার মতি, না নড়িবে নাসামতি না নড়িবে নাসার মতি, নড়িবে নাসামতি নয়নের ফল তোমারে নাচতে হবে। উলুধ্বনি বাঁকা উলুধ্বনি। শ্যামে তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। শুনেছো শ্যাম, তোমায় কেমন ভাবে নৃত্য করতে হবে? হ্যাঁ, বলি এই নৃত্যে তোমার এই গন্ডমুণ্ড নড়বে না, আর নয়নের পলকও পড়বে না। আর তোমার মা কোমরে যে ঘন্টি বেঁধে দিয়েছিল, ওমা গোপাল তো খুব দুষ্টু ছিল, তার জন্য তার মা কোমরে ঘন্টি বেঁধে দিয়েছে। এবার গোপীগণ বলছে, শোনো শোনো, যে ঘন্টি তোমার মা তোমার কোমরে বেঁধে দিয়েছিল, বলে সেই ঘন্টিও কিন্তু নড়বে না। বলি বল, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের কড়াই, না বাজিবে ক্ষুদ্র ঘণ্টি নুপুরের করা, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘণ্টি নুপুরের করায়, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘণ্টি নুপুরের করা, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘণ্টি নুপুরের করায়, আবার না দুলিবে বনমালা, না দুলিবে তোমার বনমালা, না দুলিবে বনমালা, না দুলিবে বনমালা।